রসুন ছাড়া কি পদ্ধতিতে আর কি মশলা ব্যবহার করলে টাটকিনি মাছের ঝোল রান্নার স্বাদ পারফেক্ট হবে সেটা আজকের এই রেসিপি দেখলেই শিখে যাবেন। আমি ইতি আর আপনারা দেখছেন ইতিস রেসিপি। দেখুন এখানে আমি নিয়েছি ছোট সাইজের 4টি আলু, 4 ফালি করে কেটে জলে ভিজিয়ে রেখে দেব। ধনিয়া পাতা কুচি আর ডাল আলাদা করে রাখবো, কারণ ডালটা মশলার সাথে ব্যবহার করব। এবার আসি বিশেষ মশলার দিকে। গোটা জিরা, লাল সর্ষে, কাঁচা মরিচ, অল্প আদা, শুকনো মরিচ আর ধনিয়া পাতার ডাল, এগুলো একসাথে বেটে নিলেই তৈরি হবে আজকের রেসিপির আসল সিক্রেট পেস্ট। আর এই বিশেষ মশলার ঘ্রাণেই তৈরি হবে অনন্য স্বাদ। প্রথমে মাছগুলো লবণ হলুদ মেখে অল্প সময় ম্যারিনেশন করে রাখবো। কড়াইতে অল্প তেল গরম করে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লালচে হয়ে এলে তুলে রাখবো। এবার মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। ভাজার সময় সামান্য লবণ দিলে কড়াইতে লেগে যাবে না। একই তেলে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। এরপর দেব সেই সিক্রেট বাটা মশলা। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, এতে ঝোলের রং আর স্বাদ দুটোই বাড়বে। এখন ভাজা আলু দিয়ে দেব। এবং একটু ঢেকে রাখবো যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। এবার কাঁচা মরিচ দেব অতিরিক্ত ঝাঁঝের জন্য। এখন ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে মশলার স্বাদ মাছের ভিতরে চলে যায়। এখন কুচি করে রাখা ধনিয়া পাতা ছড়িয়ে দেব ফ্লেভারের জন্য। দেখুন কি সুন্দর রং হয়েছে ঝোলের। ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করলে এক কথায় অতুলনীয় স্বাদ।
কমেন্টে লিখে জানান আপনারা টাটকিনি মাছের ঝোল কেমন করে বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।